চন্দন আজ খুবই ব্যস্ত। সন্ধে 7টা নাগাদ ওদের বাড়িতে একটা বিয়ের রেজিস্ট্রি হবে। এখনও তাই যাচ্ছে রেজিস্ট্রার ম্যাডামকে নিয়ে আসতে। অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছাড়াও আরেকটা বড় ভূমিকাও রয়েছে চন্দনের। আগে কোনো দিন সেই ভূমিকা পালনের সুযোগ ওর ঘটেনি। এই প্রথমবারই অন্যর বিয়ের আইনি প্রক্রিয়ায় অন্যতম সাক্ষী থাকতে চলেছে ও। বছর 5 হলো চন্দনের নিজের বৈবাহিক জীবনের বয়স, কিন্তু খুবই দুর্ভাগ্যের এখনও বিবাহিত জীবনে সুখ বলতে যা বোঝায় তার মুখও দেখতে পেল না। মেয়েটা হওয়ার পর ভেবেছিল যে শুক্লা হয়তো এবার ঠিক হয়ে যাবে, অন্তত সন্তানের আকর্ষণে সংসারটা শান্তিতে করবে। কিন্তু না, সন্তানের প্রতি আকর্ষণ ছাড়া স্বামী ও সংসারের প্রতি কোনো পরিবর্তনই দেখা গেল না শুক্লার মধ্যে। দেখাশোনা করেই ওদের বিয়েটা হয়েছিল। চন্দনদের পাশের গ্রামে ওর দিদির শ্বশুরবাড়ির পাড়াতেই শুক্লাদের বাড়ি। ওর দিদি এই সম্বন্ধটা জোগাড় করেছিল। বিয়ের সময়ে ওরা কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এই বিয়েতে খোদ পাত্রীরই যে একটা অমত রয়েছে। এখন বাড়ির লোক যদি মেয়ের মতামত গ্রাহ্য না করে এগিয়ে থাকে, সেটা অবশ্য ওদের জানা ছিল না, আর জানার কথাও নয়। যাই হোক, মনোমালিন্যের শুরু বিয়ের ঠিক পরের সপ্তাহ থেকেই। অশান্তির সূত্রপাত কিন্তু শুক্লার মোবাইলে আসক্তি থাকার কারণেই। প্রায় সারাক্ষণই ও ব্যস্ত থাকতো কাউকে মেসেজ পাঠাতে। প্রথম অতটা গুরুত্ব দেয়নি চন্দন। ভেবেছিল এই নেশা তো অনেকেরই থাকে, হয়তো সেরকমই কিছু একটা হবে। পরে শুক্লার কিছু আচরণে চন্দনের যেন সন্দেহটা বাড়তে থাকে। একেই তো বুঝে উঠতে পারছিল না ওর প্রতি সদ্য পরিণীতা স্ত্রীর ভালোবাসার আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। তার ওপর ছিল বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে শুক্লার প্রায় বেরিয়ে যাওয়া আর রাত করে বাড়ি ফেরার ঘটনা। এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল, পাড়া প্রতিবেশীর নজরও এড়িয়ে গেল না শুক্লার এই বিবাহ বহির্ভূত কার্যক্রম। সত্যি কথা বলতে কি, তাদের থেকেই চন্দন প্রথম জানতে পেরেছিল ওর স্ত্রীর দুর্মতির এই মন খারাপ করা সংবাদটা। খবরটা পাওয়ার সাথে সাথে চন্দনের ক্ষিপ্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু না, রেগে যাওয়ার বদলে চন্দন নিজেকে সংবরণ করার চেষ্টা করল। সামান্য একটা মুদিখানার মালিক হলেও বিচার বিবেচনার দিক থেকে ও খুবই পরিণত মনস্ক, ধীর স্থির। চট করে কিছুতে রেগে যায় না। কোনো ঘটনা ঘটলে চটজলদি প্রতিক্রিয়া না দিয়ে সেটাকে আগে বোঝার চেষ্টা করে, তারপর সেই বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রেও ও সেই পদ্ধতিতেই অনুসরণ করল, কেননা ওর মনে হয়েছিল এরকম প্রেমহীনভাবে ওদের এই দাম্পত্য টিকিয়ে রাখার কোনো অর্থ হয় না। এবং শুক্লার সাম্প্রতিক গতিবিধির ব্যাপারে একটা ধারণার হদিশ পেয়ে একদিক দিয়ে যেন একটু স্বস্তিই লাভ করল। একদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ও শুক্লাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা শুক্লা, একটা কথা তোমায় জিজ্ঞেস করব? হ্যাঁ, করো না। আচ্ছা, আমাকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কি কোনো আপত্তি আছে? উত্তরের আশায় প্রায় মিনিট 3 থাকার পরও শুক্লা যখন কোনো উত্তর দিচ্ছিল না, চন্দন তখন একটা খোঁচা দিয়ে জানবার চেষ্টা করলো। কি গো, কিছু বলছো না যে? কি আবার বলবো? না, আমাদের এই বিয়েটা মেনে নিতে তোমার কি কোনো অসুবিধে আছে? যদি থাকে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, আমি কিচ্ছু মনে করব না। কেননা এইভাবে কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা তো কোনো মানে হয় না, সেটা বরং আমাদের দুজনের পক্ষেই খারাপ।
এই কথাটাই তো আমি বিয়ের আগে আমার বাবা মাকে বলেছিলাম, ওরা তখন সেটা শুনলই না। দেখো, তুমি হয়তো সেটা তাদের জানিয়েছিলে, আমরা তো আর বিন্দু বিসর্গ জানতাম না। বিয়েটা যখন হয়েই গিয়েছে তখন তো এর একটা বিহিত করতে হবে, আর আমাদের দুজনেরই তো শান্তির প্রয়োজন, তাই না? আবার কিছুক্ষণ চুপ করে রইল শুক্লা। কিছুই বলছে না দেখে চন্দন আবারও জিজ্ঞাসা করলো, কি গো, আবার চুপ করে গেলে যে? তোমার মনের কথাটা জানতে যদি না পারি তবে তো কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না, আর তাতে তো এই জট কোনোদিনই খুলবে না। আমতা আমতা করে এবার মুখ খোলার চেষ্টা করলো শুক্লা। আমার না বিয়ের আগে থেকেই একজনের সাথে সম্পর্ক ছিল। আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম, এবং এখনও সেই ভালোবাসাটা অটুট রয়েছে আমাদের মধ্যে। তা তোমার বাবা মা ওই বিয়েতে রাজি ছিলেন না কেন? ওই কি এক জাতপাতের কারণে, ওদের জাতটা একটু নিচু ছিল বলে। শুক্লার থেকে এই স্বীকারোক্তি শোনার পরে মনটা বেশ খারাপ হয়ে গেলেও ওর ওপর কিন্তু একটুও রাগ হলো না চন্দনের, বরং ওর রাগটা সম্পূর্ণ গিয়ে পড়ল শুক্লার মা বাবার ওপরই, এবং তা সঙ্গত কারণেই। কথা শুনে চন্দনের এটা বুঝে নিতে কষ্ট হলো না যে ওদের বিবাহিত জীবনের যাবতীয় অশান্তি ও অস্থিরতার জন্য ওর শ্বশুর শাশুড়ির কাণ্ডজ্ঞানহীন আচরণই ছিল একমাত্র দায়ী। এদিকে শুক্লা যখন দেখল ওর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পরেও চন্দন সেরকম কিছু হইচই করল না, ও যেন একটু অবাকই হয়ে গিয়েছিল। এবং এই বিস্ময় আরও বেড়ে গেল চন্দনকে যখন ও বলতে শুনল, শোনো শুক্লা, তোমাকে যখন বিয়ে করে এনেছি তখন তোমার সুখ শান্তির ব্যাপারে আমারও তো কিছু দায়িত্ব থেকে থাকে। আমি প্রথমেই আমাদের এই বিবাহ বন্ধন থেকে তোমাকে মুক্তি দিতে চাই, তারপর তোমার পছন্দের প্রার্থীর সাথে তোমাকে নিজে হাতে জুড়ে দিতে পারলে আমার শান্তি। চন্দনের কাছ থেকে এতটা ঔদার্য কখনো কল্পনাও করেনি শুক্লা। সদ্যজাত মেয়েকে সঙ্গে করেই ও যে নতুন বরের কাছে যেতে চায়, সেই ইচ্ছেটা চন্দনকে জানিয়ে দেওয়ার পর সেই মুহূর্তে ওর কাছে ক্ষমাও প্রার্থনা করেছিল নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত শুক্লা। মাস 2 অতিক্রান্ত। ডিভোর্সের আইনি প্রক্রিয়া সব মিটে যাওয়ার পর আজই সেই দিন যেদিন চন্দন আরেকটা আইনি প্রক্রিয়ার সামিল, যার মাধ্যমেই ওর সদ্য বিচ্ছিন্না স্ত্রী শুক্লা পরিণত হতে চলেছে অপর একজন পুরুষের সাথে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।